নিজামুদ্দিন নিয়াজি সাহেব ফেনী, ধর্মীয় আলোচক এটিএম বাংলা চ্যানেল 24 বাংলা মিশন ঢাকা। আমি হযরতকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াখালীর একটা ভাষা আছে সেবদি বগাদরা। এই আমরা অনেকেই মনে করি যে সেব দিয়ে মুখের পানি দিয়ে বগ আছে না ভগ ধরতে পারবো, এটা কি কুসমিন কালো সম্ভব? বলে দেন, বলে হুজুর, বলে হুজুর মাহফিল আছে। কষ্ট হচ্ছে আপনাদের? সারা পৃথিবীর মানুষ এই কোরআনুল কারীমের নূর আলোকে তারা নিভিয়ে দিতে চাবে, কিন্তু এই কোরআনুল কারীম যিনি সমুন্নত সারা পৃথিবীতে রাখবেন তিনি কে? আর তিনি কে? আজকের আমার আলোচ্য বিষয় হলো, যেহেতু হাফেজে কোরআনদেরকে পাগড়ি দেওয়া হবে, এক, দুই নম্বরে আগামী কিছুদিনের মধ্যে পবিত্র মাহে রমজান আসছে। এই রমজানের বারাকা, এই রমজানের মর্যাদা কেন বাড়া হয়েছে? একমাত্র এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে রমজানের মুহাব্বত, রমজানের ভালোবাসা, রমজানের মর্যাদা, রমজানের গুরুত্ব যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? যেহেতু পাগড়ি প্রদান আর পবিত্র মাহে রমজান সামনে, সেহেতু আমি কোরআনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব বিমাশিয়াতিল্লাহ বিফাজলিল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তারই মানে হাফেজে কোরআন যাদেরকে পাগড়ি দেওয়া হবে তাদের পরিচয় আমি তুলে ধরব। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার আলোচ্য বিষয় হলো কি? কোরআনুল কারীম যারা গ্রহণ করেছেন তাদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব বিমাশিয়াতিল্লাহ বিফাজলিল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। তা আমি বলতে চেয়েছিলাম, সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও এই কোরআনকে নিভিয়ে দিতে পারবে? কথা বলেন, পারবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে পরে জাহান্নামের কঠিন আযাব গজব থেকে তোমরা বাঁচতে পারবে? এই কথাটা বলতেছেন কে? আর জোরে বলেন, কে বলতেছেন? কে? এই পাশের লোকগুলো একটু কথা বলবেন, কে বলতেছে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা নিজেই এর পরের আয়াতে নিজেই বলতেছেন, তুমিনুনা বিল্লাহ, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। কার উপরে ঈমান? আজকের মাহফিলে আমরা যারা আসছি, যদি আল্লাহর উপরে ঈমান না থাকে তাহলে এই মাহফিল শোনাটা কি আমাদের জন্য কল্যাণকর হবে? কথা বলেন, কল্যাণকর হবে? আল্লাহর উপর অগাধ বিশ্বাস, অবিচল আস্থা কার কার আছে? হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এইদিকে যাইয়েন না, সাবধান। এখানে ইসলামের শত্রু কেউ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? তবে তাকবীর দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি, কারণ মুসলমানদের একমাত্র স্লোগান হলো নারায়ে তাকবীর। আল্লাহ। প্রিয় কাবিল বাজারবাসী শুনে রাখেন, আগামী 40 সালের মধ্যে
আমি কোরআন হাদিস রিসার্চ করে যতটুকু বুঝলাম, আগামী 40 সালের মধ্যে ঢাকা আর দিল্লি একসাথ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মনে বুঝেন নাই আমার কথা? ঢাকার দিল্লি, তার মানে কি ঢাকা রাজধানী দিল্লি বিজয় করবে। আল্লাহু আকবার। সে সময় আর বেশি দূরে না, আগামী 40 সালের মধ্যে প্রায় ঢাকার দিল্লি একসাথ হয়ে যাবে। আগামী 50 সালের মধ্যে ইউরোপ, আমেরিকা সহ ইসরায়েল, রাশিয়া সহ সারা পৃথিবীতে যিনি কোরআনের রাজ কায়েম করে দিবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ভয় পাচ্ছেন আপনারা? সম্মানিত বাবারা আমার, তাহলে কোরআনুল কারীমের কথা শুনতে হলে 1 নাম্বার শর্ত হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 2 নাম্বার ব্যবসা হলো আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সব নিয়তে যদি আপনি বসেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা জাহাদু ফিনা আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর উপর ঈমান বিশ্বাস রেখে আল্লাহর রাস্তায় যান এবং মাল দিয়ে চেষ্টা প্রচেষ্টা করার নিয়তে যদি মাহফিলে এসে বসে যান, আল্লাহ তাআলা বলেন তোকে হেদায়েত দেওয়া আমি রব্বুল আলামিনের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। কারা কারা আজকে হেদায়েতের মতো দৌলত নিয়ে বাজার জার বাড়ি ঘরে ফিরে যেতে চায়? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন থেকে কথা হবে, মাহফিল প্যান্ডেল প্রায় কানায় পড়ে গেছে। এখনো আমি আলোচনা শুরু করতে চাই না, কারণ মাহফিলের প্যান্ডেল পড়তে হবে। যদি এই এলাকায় মুসলমান থাকে, মুসলমানের মধ্যে যদি কলিজার মধ্যে ঈমান থাকে, মাহফিলে চলে আসেন। প্যান্ডেল পুরা সারা আলোচনা সম্ভব হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন থেকে কথা হবে। আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি বিশ্ব নবী যেই সময় পৃথিবীতে আসছে, বিশ্ব নবীর সাথে আমি 2টা জিনিস দিয়ে দিয়েছি। কদ জাআকুম মিনাল্লাহি নূর, হেদায়েতের নূর, ও কিতাবুম মুবিন, একটা সুস্পষ্ট কিতাব দিয়েছি। যারা রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত এই কিতাবটা মাথার মুকুট বানাবে, বুকের মধ্যে ধারণ করবে, তাদেরকে যিনি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে যারা 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, সেই কাফেরের পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ বলবেন না? এখন আসেন, এই কথা বলার একটা মাত্র কারণ, নামাজে যিনি পরশ করেছেন এই কথাটা কোথায় আছে? আর জোরে বলেন কোথায় আছে? আর জোরে বলেন কোথায় আছে? আরেক হাদিসে আল্লাহ নবী বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বিশ্ব নবী বিদায় হজের বাসরে বলে গেছেন, তোমরা যদি সৎ পথে থাকতে চাও, ভালো পথে থাকতে চাও, বেদাত থেকে যদি নিজের জীবনটারে মুক্ত করতে চাও, সত্যের পথে থাকতে চাও, আমি তোমাদেরকে 2টা জিনিস দান করেছি। একটা হলো কিতাবুল্লাহ, একটা কি? আর জোরে বলেন একটা কি? আচ্ছা, এটা কি কোরআন শরীফ না কোরআনুল কারীম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30 পারা কোথাও কোরআন শরীফ লেখা নাই। লেখা আছে কি? কোরআনুল কারীম। কি লেখা আছে? কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল ফুরকান, কোরআনুল আরাবিয়া। কথা বলেন ঠিক কিনা?
শুনে রাখুন, কাবিলের মাদ্রাসায় যারা হেফজখানায় ছাত্র দিয়েছেন, কওমি মাদ্রাসার ছাত্র যারা দিয়েছেন, তাদের কপাল খুলে গেছে। কারণ আগামীতে কালে কোন নাস্তিকের খানা নাই, কোন মুশরিকের খানা নাই, কোন মুনাফিকের খানা নাই। একমাত্র সারা পৃথিবীতে একটা মাত্র দলের খানা চলবে, একটা মাত্র দলেরা গদি পাবে, একটা মাত্র দল পৃথিবী শাসন করবে। তারা হলো আল্লাহর কোরআনুল কারীমকে যারা নিজের জীবনের গাইডলাইন মেনেছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, তা আমি বলতে চেয়েছিলাম কোরআনের বিষয়টা নিয়ে আপনাদেরকে বলছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি বলেন এই কোরআনুল কারীমের মধ্যে যত কথা আছে সব কথা সত্য, আর আল্লাহ তাআলার কথা সবচেয়ে বেশি সত্য। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা সত্য? কষ্ট হচ্ছে আপনাদের? কার কথা সত্য? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহু আকবার। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথা সবচেয়ে সত্য কথা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা মিশ্রিত। সত্য যতদিন, মিথ্যা যতদিন পৃথিবীতে থাকবে, এই মিথ্যার উপরে যিনি সত্যকে বিজয় করে দিবেন তিনি কে? আর জোর বলেন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, আসুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। এই কোরআনুল কারীমের সর্বপ্রথম ছোট্ট একটা সূরা উম্মুল কোরআন আল্লাহ তাআলা দান করেছেন। এই সূরাটার নাম কি? সূরাতুল, মনে বুঝেন না? আমার কথা বুঝেন না মনে হয় না? আপনাকে আমার কথা বুঝেন? গাইবান্ধাবাসী আমার কথা বুঝেন? আপনাদেরকে আমি বড্ড ভালোবাসি। গাইবান্ধাবাসী আই লাভ ইউ। আপনাদের খুব ভালোবাসি আমি। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন ওই যুবকেরা কিভাবে হাঁটে। কলিজার মধ্যে যাদের ঈমান আছে তারা মাহফিলে আসবেই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের সর্বপ্রথম যে ছোট্ট একটা সূরা উম্মুল কোরআন, কোরআনের মা, সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ প্রারম্ভিকা, সূচনা। আর কোরআনুল কারীমের সর্বপ্রথম যে বৃহৎ যে সূরাটা, এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। আচ্ছা, বাকারা শব্দের অর্থ কি? ঘাবি। কি? সবাই বলেন, ওয়াজ শিখেন। কি? ঘাবি। কি মানে? যে গরুরগুলা বাছুর দেয় এরাদেরকে কি বলা হয়? ঘাবি। আচ্ছা, এই সর্ববৃহৎ যে সূরাটা কোরআনুল কারীমের সর্বপ্রথম, এই সূরাটার নাম হলো গরুর নামে সূরা। আর সর্বশেষ যে সূরাটা, এই সূরাটার নাম হলো সূরাতুন নাস, মানুষের নামে সূরা। প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের সর্ববৃহৎ প্রথম যে সূরাটা দিলেন, এই সূরাটা কেন গরুর নামে হলো? আর শেষ সূরাটা কেন মানুষের নামে হলো? আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা বান্দিরা, এই কোরআনুল কারীমের শুরুতে গরু হয়ে ঢুকো, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একদম মানুষ হয়ে কোরআন থেকে তোমরা বের হয়ে যাও। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা কি বুঝতে পারছেন? মানে গরু হয়ে ঢুকো, মিনাল জিন্নাতি
ওয়ান্নাস, একদম মানুষ হয়ে বের হয়ে যাও। আমাদের নোয়াখালীতে একটা প্রভাব আছে, কোনো ছেলে যদি ডিগ্রি পাস করে এসে বা ভালো কোনো চাকরি পায় তখন বলে এই ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে। কিন্তু আসলে কি এই ছেলেটা আগে মানুষ ছিল না? কথা বলেন, মানুষ ছিল না? মানুষ ছিল, মানুষের পরিপূর্ণতা ছিল না, মানুষ ছিল, মানুষত্ব ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার সারা পৃথিবীতে মানুষ আছে, বহু মানুষ আছে যার কলিজার মধ্যে মানুষত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? যদি ঠিকই মানুষ থাকতো কোন মানুষ সুদ খেত না। কথা বলেন ঠিক না? কোন মানুষ ঘুষ খেত না, চাঁদাবাজি করতো না, টেন্ডারবাজি করতো না, মানুষের জমিন দখল করতো না, মিথ্যা কথা বলতো না, পরনিন্দা করতো না, প্রেম করতো না, পরকীয় প্রেম করতো না। কথা বলেন ঠিক কিনা? যারা এগুলা করে তারা মানুষ ঠিকই, তবে এদের কলিজার মধ্যে মানুষত্ব নাই। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় কি বলছে শুনেন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলছে, ওয়ালা কদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা يبصرون بها ولهم آذان لا يسمعون بها নোয়াখালীর একটা গান আছে, আহারে কুফল মন্দ সুখ থাকিতে, বুঝেন? আহারে কুফল, এটা একটা গান আছে না, গান আছে না, সুখ থাকিতে। আল্লাহ তাআলা বলেন, যারা এই সমস্ত অবৈধ কাজ করে, যাদের অন্তর আছে, আল্লাহ অন্তর দেওয়ার পরেও যারা কোরআনকে অন্তর দিয়ে বুঝে না, চোখ দিছে দেখার জন্য চোখ দিয়ে দেখে না, কান দিয়েছে শোনার জন্য সে কান দিয়েও শোনে না, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন উলাইকা কাল্লানাম, তারা চতুর্পদ জন্তুর চাইতো খারাপ। কথা বলেন ঠিক কিনা? তারা চতুর্পদ জন্তুর চাইতো কি খারাপ, তারা চতুর্পদ জন্তুর মতো। প্রথমে আল্লাহ এইভাবে বলে তোমরা চতুর্পদ জন্তুর মতো, এরপরে আল্লাহ তাআলা আরেকটু আগাচ্ছেন, উলাইকা কাল্লানামে বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, তোমরা চতুর্পদ জন্তুর চাইতো খারাপ। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি উঠে লড়াচড়া করেন আমি কথা বলতে পারবো না, আমরা একটা অভ্যাস কম, লড়াচড়া করলে আমি কথা বলতে পারি না। মাদ্রাসার ছাত্ররা একটু লড়াচড়া করবা না বাবারা, ভাইরা? একটা ফাঁকার ব্যবস্থা করেন একটু। চতুর্পদ জন্তুর চাইতো খারাপ কে বলতেছেন? আরো জোরে কে? আজকে মাহফিল থেকে গিয়ে আপনি আপনার কুকুরকে, কুকুরের পা কয়টা? কথা বলেন কয়টা? এটা চতুর্পদ জন্তু বলে। এই কুকুরকে আপনি একবেলা খাবার দিবেন, সকাল ফজর পর্যন্ত সে ঘরের দরজায় বসে আপনাকে পাহারা দিবে। যখন ফজরের নামাজের গেট খোলা হবে না, কোন মুসলমান ফজরের নামাজ পড়তে যাবে না, তখন কুকুর আসতে আপনার গেট ছেড়ে চলে যাবে। কুকুরকে প্রশ্ন করেন, কুকুর তোরে সারা ভাত খাওয়াইলাম, সারা রাত আমার পাহারা দিলি, ফজরের নামাজে আমি ঘুম থেকে উঠলাম না, ফজরের নামাজটা পড়লাম না, তুই কেন উঠে গেলি? কুকুর আপনার প্রশ্নের জবাব দেন, তোমরা যারা মুসলমান হয়েছে, কোরআনকে নিজের জীবনের কনস্টিটিউশন সংবিধান হিসাবে মেনে নিয়েছো, এই যে ফজরের নামাজটা তোমরা যে পড়ো নাই, যখন কোন বান্দা নামাজ পড়ে না তখন আল্লাহর জিম্মার থেকে সেই বাদ হয়ে যায়, আল্লাহর জিম্মাদারি তার উপরে থাকে না। কুকুর তখন বলে তোমার উপরে এই মুহূর্তে যেহেতু আল্লাহ তোমার উপর জিম্মাদারি নাই, তোমার উপর আকাশ থেকে গজব আসতে পারে, এই গজবটা আমি যদি তোমার ঘরের সামনে থাকি আমি কুকুরের উপরে পড়তে পারি। কুকুর বুঝে যে গজবটা আল্লাহর পক্ষ থেকে আসবে, আজা গজবটা আমি কুকুরের উপর পড়তে পারে, এই জন্য আমি কুকুর তোর ঘরের দরজা ছেড়ে চলে যাই। কুকুরের একটা ধর্ম আছে, কুকুর গাছে জমিনে প্রস্রাব করে না, কুকুর গাছের গোড়ায় প্রস্রাব করে।
কুকুরকে প্রশ্ন করবেন, কুকুর রে তুই কেন গাছের গোড়ায় প্রস্রাব করস, জমিনে প্রস্রাব করস না? কুকুর তখন বলে, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি কেন গাছের গোড়ায় প্রস্রাব করি, এই জন্য গাছের গোড়ায় প্রস্রাব করি। আমার সম্মানিতা মা ও বোনেরা, শুনে রাখুন, কুকুর কেন গাছের গোড়ায় প্রস্রাব করে একটা মাত্র কারণ। কুকুর বলে, জমিনে আমি কোথায় প্রস্রাব করব, না জানি জমিনের কোন জায়গায় কোন আল্লাহ বান্দা বান্দির সেজদা পড়েছে। পুরগেল মসজিদ নে নিয়ামত আয়তো, हरगिल मस्जिद ने नियामत आए तो सबसे बेहतर नियामत दीदार तो। যারা 5 ওয়াক্ত নামাজ ইমানের সাথে হালাল রুজি খাইয়া যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে হাসরের ময়দানে সরাসরি দেখা করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বলতে চেয়েছিলাম, মানুষ হয়ে ঢুকো মিনাল জিন্নাতি ওয়ান নাস, গরু হয়ে ঢুকো মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ হয়ে বের হয়ে যাও। কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? সম্মানিত বাবারা আমার, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি কোরআন তোমাদের মাঝে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছি। আমি বিশ্ব নবীকে সর্বমোট 3000 মুজিজা দান করেছি। কত হাজার? আর জোরে বলেন, সবাই কিন্তু কথা বলেন, কত হাজার? 3000 মুজিজা যে আমি দান করেছি। এই 3000 মুজিজার মধ্যে আমি আমার প্রিয় হাবিবকে সবচাইতে শ্রেষ্ঠ যেই মুজিজা দান করেছি, সেটা আমার হাবিবকে আমি কোরআনুল কারীম দান করেছি। এবার কোরআনকে আপনি আস্তে আস্তে প্রশ্ন করেন, কোরআন তোর পরিচয়টা আমারে দিয়ে দে। কাবিলের বাজারে আজকে যারা হেফজ হয়েছে, আমি জিজ্ঞাসা করছি 13-14 জন, কজন? 14 জন আজকে পাগড়ি পড়বি। আমার চোখের পানি চলে আসছে, আমি নিজেই হেফজ পড়তে পারি রে। ছোট্ট কালে বাবা বদলা দিত, 6 ভাই 1 বোন, এত টাকা পয়সা ছিল না। 2005 সালে আমার আব্বা মারা গেছে, উনি গরিব মানুষ, সনের ঘর ছিল। আমার চোখের পানি চলে আসছে আজকে হেফজখানার ছাত্রদেরকে দেখে। আমি নিজে হেফজ পড়তে পারি না। আমার সেই কথা মনে পড়ে গেছে, আল্লাহ তাআলা লোহে মাহফুজকে সরাসরি একজন হাফেজের বুকের মধ্যে ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ, আরে যে বলেন সুবহানাল্লাহ। এই ছাত্ররা পবিত্র মাহে রমজানে তারাবির নামাজে পুরা কোরআনটা আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মিশরের কষ্ট হচ্ছে আপনাদের? মিশরের জামাল আব্দুল নাসের তার ক্যাবিনেট সদস্য মন্ত্রীদেরকে নিয়ে একবার রাশিয়া গিয়েছিলেন, সোভিয়েত ইউনিয়নে। তখন, এখন তো রাশিয়া, আগে কি ছিল? সোভিয়েত ইউনিয়ন ছিল। রাশিয়া গেছে। রাশিয়া যাওয়ার পরে আপনার এটা কালেকশন করা লাগবে। আচ্ছা, 15-20 মিনিট ওয়াজ করি, কালেকশন দিকে যাই। হ্যাঁ, কোনো সমস্যা হইব? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামাল আব্দুল নাসের পরিচয় করা দিচ্ছে, ইনি আমার অর্থমন্ত্রী, ইনি আমার পররাষ্ট্রমন্ত্রী, উনি আমার কৃষিমন্ত্রী, উনি আমার খাদ্যমন্ত্রী। একটা সাদা পাঞ্জাবি পরা রাশিয়ার প্রেসিডেন্ট বলছে, কমিউনিস্ট নেতা বলছে যে এই কে?
কয় যে এটা তো আমার কোনো মন্ত্রী না, সকল মন্ত্রীরা কোট প্যান্ট টাই পরে আসছে, এটা তো আমার মন্ত্রী, এটা তো কোট প্যান্ট টাই পরে না, এটা একটা পাঞ্জাবি পরা, ইটি কে? তখন জামাল আব্দুল নাসের বলে, উনি আমার দেশের কারি। ওই কারিটার নাম কি? কারি আব্দুল বাসেত। সুবহানাল্লাহ বলবেন না? রহিমুল্লাহ। আল্লাহ তুমি কারি আব্দুল বাসেতকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করো, বলে আল্লাহুম্মা আমিন। বলে কারি আব্দুল বাসেত দিয়ে তুমি কি করো? এটা তো অর্থমন্ত্রী, এটা পররাষ্ট্রমন্ত্রী, ওইটা হলো খাদ্যমন্ত্রী, এই মন্ত্রী কি করে? কয় এটা আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায়। পবিত্র মাহে রমাদানে হাফেজেরা আপনাদেরকে কোরআন শোনাবে না? কলিজা ঠান্ডা হবে না? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের তো আজকে একটা নাইট পার্টি আছে, বেলি ড্যান্স হবে, হুইস্কি অ্যালকোহল মদ এগুলা খাওয়া হবে। তো কারিরে আমাদের নাইট পার্টিতে দাওয়াত দাও। সেই দিন কারি আব্দুল বাসেত কোনো আপত্তি ছাড়াই নাইট পার্টিতে দাওয়াত নিয়েছে, উনি কেরাত ছুড়াবে। কারি আব্দুল বাসেতের একটা নিয়ম হলো, তিনি যখন কোরআন তেলাওয়াত করতে বসেন তিনি চোখ বন্ধ করে বসেন। ঠিক কিনা? কি চোখ বন্ধ করে তিনি বসেন? কারি আব্দুল বাসেত চোখ বন্ধ করে কমিউনিস্ট পার্টির বড় বড় নেতারা, তাদের সকলের সামনে বেলি ড্যান্স দেওয়ার জন্য অর্ধউলঙ্গ মেয়েদেরকে সাজিয়ে রাখা হয়েছে। সামনের টেবিলে হুইস্কি অ্যালকোহল মদ এগুলা টেবিলে সাজানো হয়েছে, সব সাজানো ঠিক। কারি আব্দুল বাসেত চোখ বন্ধ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আর রহমান। কোরআনুল কারীমের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান পড়া শুরু করছে। ঘন্টা ঘন্টা চলে গেল। কারি আব্দুল বাসেত আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার গলার মধ্যে যত তুমি সুর দিয়েছো, যত দরদ দিয়েছো, সমস্ত সুর আর দরদ দিয়ে যেন আমি কমিউনিস্ট পার্টির নেতাদেরকে পাগল পারা করতে পারি। আল্লাহ তুমি আমার কলিজার মধ্যে সব সুদ ঢেলে দাও। কারি আব্দুল বাসেত তার কণ্ঠে সুললিত কণ্ঠে সূরা আর রহমান পড়া শুরু করলেন। জামাল আব্দুল নাসের দেখতেছে যে কমিউনিস্ট পার্টির নেতারা চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে, কেউ একটা মদের গ্লাসও হাতে নেয় নাই। জিজ্ঞাসা করছে, এই কমিউনিস্ট পার্টির নেতারা তোমরা মদ খাও নাই কেন? ড্যান্স দাও নাই কেন? কি মদ খাবো আর কি ড্যান্স দেব? তোমার কারি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে, নাচের কথা, মদের কথা, মেয়ের কথা, বাড়ির কথা, অর্থ সম্পদের কথা, সব কথা ভুলে গেছি। আল্লাহু আকবার। তোমার কারিগরি সারাটা রাত কোরআন তেলাওয়াত করে শোনাইতো, আমরা একটা কদমও লড়তাম না। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন বাইতুল্লাহর পাদদেশে, তখন আবু জেহেল, উতবা, সাহেবা চুপে চুপে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআন তেলাওয়াত শুনবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, মানে আল্লাহুম্মা আমিন। রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট বলতেছেন, জামাল আব্দুল নাসের রে, যদি আমার দেশে এই ধরনের কারি থাকতো রে জামাল আব্দুল নাসের, আমরা বেলি ড্যান্স দেখতাম না, মদ খেতাম না, অ্যালকোহল খেতাম না, হুস্কি খেতাম না, সারাটা রাত কে কারি হাফেজে কোরআন কেরদেরকে দিয়া শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতাম। সুবহানাল্লাহ। আমি আর 10-15 মিনিটের মধ্যে আমার কথা শেষ করছি। কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা? আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোরআনের যেহেতু পরিচয় হাফেজদেরকে আপনাদের সাথে পরিচয় করাইয়া দিচ্ছি, যাদের জিহানের ভিতরে কোরআনুল কারীম আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে, দুনিয়ার রাইটারেরা কিতাব লিখলে তার ভুল স্বীকার করে, তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা? কোরআন আপনার প্রশ্নের জবাব দিচ্ছে। কোরআন বলছে, কোরআন কোনো ভুল স্বীকার, আল্লাহ তাআলা কোনো ভুল স্বীকার না করে আল্লাহ তাআলা শুরুতে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে আকাশ, এই জমিন, এই কুল কায়নাতের মালিক। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, কোরআন রে তোর মধ্যে কোনো ভুল আছে কিনা? কোরআন আপনার প্রশ্নের জবাব দিচ্ছে। কোরআন বলছে যালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা, এর মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ করা যাবে না। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রশ্ন করেন, বুঝেছি তোর মধ্যে কোনো ভুল নাই, তুই কার পক্ষ থেকে আসছস, তোরে কে সংরক্ষণ করে? কোরআনকে প্রশ্ন করলে কোরআন আপনার প্রশ্নের জবাব দিচ্ছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন কারীম আমি নাজিল করেছি, এটার সংরক্ষণের দায়িত্ব আমি রব আমার কুদরতি হাতে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে বুঝেছি তুমি রবের পক্ষ থেকে এসেছো। ও কোরআন, এবার বলো তুমি পৃথিবীতে কোন মাসে এসেছো? তুমি কি জানুয়ারিতে এসেছো নাকি ফেব্রুয়ারিতে এসেছো? তুমি নাকি মার্চে এসেছো নাকি তুমি মুহররমে এসেছো? কোরআন আপনার প্রশ্নের জবাব দিচ্ছে। কোরআন বলছি আমি শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, আমি পবিত্র মাহে রমজানে পৃথিবীতে আগমন করেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে বুঝেছি তুমি পবিত্র মাহে রমজানে এসেছো, তুমি কার মাধ্যমে পৃথিবীতে এসেছো? আল্লাহ তাআলা বলেন নাযালা বিহি রুহুল আমিন, আমি জিবরাইলের মাধ্যমে এই পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? কার মাধ্যমে এসেছে? জিবরাইলের মাধ্যমে। আপনি যদি প্রশ্ন করেন, কোরআন রে বুঝেছি তুমি জিবরাইলের মাধ্যমে পৃথিবীতে এসেছো, ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো? কোরআন আপনার প্রশ্নের জবাব দিচ্ছে। কোরআন বলছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন আবদি, আমি এই কোরআনুল কারীম হেরা অক্সফোর্ডে বিশ্ব নবীর উপরে নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে বুঝেছি তুমি পবিত্র মাহে রমজানে আসছো, বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছো। ও কোরআন তুমি কি রাত্রে এসেছো নাকি দিনে এসেছো? কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে পৃথিবীতে এসেছি রে ও মানব জাতি। এবার কোরআনকে প্রশ্ন করেন, যদি আমি লাইলাতুল কদরের রাত্রিতে যদি তুই নাজিল হস, তোর রাত্রিতে ইবাদত করলে আমার কি লাভ হবে রে? কোরআন কোরআন বলছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তুমি যদি আমি যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছি ওই রাত্রিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি ইমানের সাথে ইবাদত করতে পারো, 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব না হতো, সেই সওয়াবটা আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে বুঝেছি তোমার রাত্রিতে ইবাদত করলে আমার এই লাভ হবে। ও কোরআন বলো তোমার বাড়ি কোথায়? কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, কোরআন বলছে আমার বাড়ি লোহে মাহফুজে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে একদলকে আল্লাহ তাআলা নূরের তাজ পরাইয়া বিশাল এক উঁচু স্টেজে দাঁড় করাইয়া রাখবেন। ফেরেশতারা আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, হাসরের ময়দানে লোকজন আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ এরা কি পয়গাম্বর নাকি আল্লাহর ওলি? আল্লাহ তাআলা বলবেন এরা পয়গাম্বরও না, আল্লাহর ওলিরা না, এরা হলো পৃথিবীতে যারা সন্তানদেরকে কোরআন শিখাইছে, হাফেজে কোরআন বানাইছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে নূরের টুপি মাথায় দিয়ে তাদেরকে সর্বোচ্চ স্টেজের উপরে দাঁড় করাইয়া সর্বোচ্চ সম্মান দান করেছে। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে বুঝেছি
তোমাকে পড়লে মানলে এত লাভ হবে। ও কোরআন বলো, ও কোরআন বলো, তো তোমার কাছে আসলে পরে আমার কি লাভ হবে? আমার কি লাভটা হবে? আজকে যে আমি এই কাবিলের বাজার মাদ্রাসায় আসলাম, আমার কি লাভটা হবে? কোরআন বলো। কোরআন বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কাবিলের বাজার মাদ্রাসায় যেহেতু মাহফিলে এসেছো, তোমার এই হেদায়েত দেওয়া কোরআন বলছে আমার আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের ভয় নাই, কোনো চিন্তা, কথা বলেন ঠিক কিনা? আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন লিতুখিরিজান লিতুখিরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন কোরআনের কাছে যদি তুমি আসো, সমস্ত অন্ধকার দূর হয়ে যিনি পূর্ণিমার চাঁদটা আমাদের ডাইনাতে তুলে দিবেন তিনি কে? আর 1 মিনিট কথা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? আর কষ্ট হচ্ছে? একদিন বিশ্ব নবী আল্লাহর নবীর জবানে বাইতুল্লাহর পাদদেশে কোরআন তেলাওয়াত চলছে, একদল জিনেরা সেখান দিয়ে যাচ্ছে, একদল জিনেরা সেই জায়গা দিয়ে যাচ্ছে। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেছেন, এই কোরআন তেলাওয়াত তারা শুনতেছে। কোরআন তেলাওয়াত শোনার পরে তারা সবাই থেমে গেল। থেমে গিয়ে সবাই কোরআনুল কারীমের তেলাওয়াত তারা শুনতে আসে। হঠাৎ করে জিনের দলের যিনি বাদশা তিনি ডেকে উঠে বললেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। জিনের দলেরা বলছে আজকে মানুষ কোরআন মানে না, মানুষ কোরআনের কারখানায় নিজের ছেলেদেরকে দেয় না, মানুষ কোরআনের কারখানায় টাকা দেয় না। সেই দিন জিনেরা বলছে আশ্চর্য, কি এমন এক কিতাব তেলাওয়াত আজকে শুনেছি, হাজার হাজার বছর একটা জিন হায়াত পায়। তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছি, জাবুর কিতাবের তেলাওয়াত শুনেছি, ইঞ্জিল কিতাবের তেলাওয়াত শুনেছি, আজকে বিশ্ব নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনছি। আর আমার মনে হচ্ছে জীবনে এই ধরনের আশ্চর্য কিতাব কোনোদিনও শুনি নাই। সুবহানাল্লাহ। এই ধরনের আশ্চর্য কিতাবের তেলাওয়াত জীবনেও কোনোদিনও শুনি নাই। সেই সময় জিনের বাচ্চা বলছে, নবী গো, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জিনের দলেরা বলছে, নবী গো, আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করছি, আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আর কথা বাড়াবো না। এখন আপনাদেরকে আমি একটু মুসা আলাইহিস সালামের দেশে নিয়ে যাব। যাবেন তো? হ্যাঁ, কেমনে যাবেন? আমরা মুসা আলাইহিস সালামের দেশে যাব। এখন যেতে রাজি আছে? হ্যাঁ, আল্লাহ নিতে পারে, আল্লাহ কি নিতে পারে। আমি খুব দরিদ্র ফ্যামিলির ছেলে, 2023 সালে সবচাইতে বেশি হজের টাকা আমার হিসাবে আমার কাছে টোটাল বাড়ি পর্যন্ত 10 লাখ। ভাই মুরব্বী এরিয়া কোনায় উঠে যায়? ভাই ভাই কোনায় যান? কি প্রস্তাবে হচ্ছে? ও আচ্ছা 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 আচ্ছা। আমি যদি আর 15-20 মিনিট কথা বলি, আপনারা কে কে আমারে বেগুন তালাক দিবেন? হাত তোলেন। নাই? মাশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন যদি 15-20 মিনিট কথা বলি? হাত তুলে একটু দেখান। নারায়ে তাকবীর। খেয়াল নাই, ওয়াদা করছে এরা। হ্যাঁ, না না না, আমি আর পারবো না। আমার হয়তো আজকে আমাকে ঢাকায় চলে যেতে হবে, আমার যেটার অবস্থা ভালো না।
না আমাকে কর্তৃপক্ষ যেভাবে বলছে আমাকে সেভাবে বলতে হচ্ছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে রে আপনাদের। তা আমি এখন আপনাদেরকে নিয়ে যাব মিশরে, হযরত ইউসুফ আলাইহিস সালামের দেশে। ওয়াজটা যদিও তাওরাতের, কিন্তু কোরআন আল্লাহ তাআলা স্পষ্ট ভাষা বলে দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন। সবচাইতে বেশি ইতিহাস মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে বলছে, ইতিহাসের দিক থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সব দিকে বন্ধ, কোন দিকে ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে জিততে পারছে না। এখন সিদ্ধান্ত হলো জাদুঘর দিয়া মুসা আলাইহিস সালামকে পরাজিত করবে। সব জাদুকরদেরকে বলা হয়েছে, এই জাদুকরেরা এই বিশাল বাঘ বানাও, এই বিশাল অজাগর বানাও, এই বিশাল সিংহ বানাও। ৬০,০০০ জাদুঘর মতান্তরে ১,০০,০০০ জাদু বানাইছে। মুসা আলাইহিস সালাম কয়জন? এরা মারা গেছে নি কেউ? সানসে মুসা আলাইহিস সালাম কয়জন? জাদুঘর হলো ৬০,০০০। ১,০০,০০০ জাদু বানাইছে। কেউ সাপ, কেউ সিংহ, কেউ বাঘ, কেউ ভাল্লুক, এই সব কিছু। জাদুঘরদের উস্তাদ একজন আছে না? আছে। উস্তাদের আরেকটা জাদুঘরের জায়গা উস্তাদ কিছুদিনের মধ্যে যে মুসা আলাইহিস সালামের সাথে আমরা মাঠে যে খেলবো, খেলা হবে, আমরা জিতবো না মুসা জিতবে? জাদুঘরদের ওস্তাদ বলছে, এই জাদুঘরেরা মুসা আলাইহিস সালামের সাথে যেই মাঠে খেলা হবে, তোমাদের জিতার কোনো সম্ভাবনা না। বলে কি বলেন ওস্তাদ? ওস্তাদের মায়ের শেষ রাত নোয়াখালী ভাষা, ঠিক কিনা? ওস্তাদ পিছন দিক তো একটা ফ্যাক আছে। আপনাকে দেশে কি ঘুষ আছে নি? ঘুষ মানে বিচার করে ঘুষ খায়? আমার বিশ্বাস হয় না। ২০২৩ সালে আমি হজে গিয়েছি, গাইবান্ধা জেলার, রংপুর জেলার। আমার সাথে ৬৫ জন হাজি আমার সাথে পড়েছে। বিশ্বাস করেন, এই কথাটা আমি বলতাম না, আমি এখানে এসে বলছি। গাইবান্ধার উত্তরবঙ্গের মানুষ এত ভালো। আমার তাঁবুতে, বাংলাদেশের আমার তাঁবুতে ৪০০ হাজি পড়েছে। এই ৪০০ হাজির মিনারে আমি ইমামতি করেছি এবং জুমার নামাজের খুতবা দিয়েছি। আমি একসাথে তাদেরকে নিয়ে আমি গেলাম কোথায়? আমি কিন্তু মুআল্লিম না, সেখানে আমার সাথে মুআল্লিমরা আমারে মুআল্লিম বানাই দিছে। সেখান থেকে গেলাম আরাফার ময়দানে, একই জায়গা। সেখান থেকে এসে মুজদালিফা আসলাম। আপনাদের গাইবান্ধার মানুষ বিছানা এইভাবে মাটিতে বসে বসে সানাসুর আর মুড়ি খায়। আমি একজনকে বললাম, দেখেন গাইবান্ধার মানুষ কত সহজ। এই মাটিতে বসি বসি আল্লাহু আকবার, মুজদালিফায় তারা চিরা মুড়ি খাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? গাইবান্ধা কিন্তু হাজিদের ইতিহাস আছে। যিনি গাছ রোপণ করে রাত্রেবেলা গাছ ধরে ধরে কান্ত, ওনার নামটা কি? আপনাদের গাইবান্ধার মানুষ উনি, কিন্তু ঠিক আছে নি? গত বছর উনি গাছ রোপণ করেছেন ৩০টা। রাত্রি গাছ ধরে ধরে কান্ত, আল্লাহ এই গাছের টাকা দিয়ে আমি যেন মক্কা মদিনা যেতে পারি। কপাল হারা, কোটি কোটি টাকার মালিক, এখনো হজ করা তার কপালে জুটে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, আমি যদি বদলার ঘরের ছেলে হয়ে আল্লাহ ২০২৩ সালে ১০,৫৬,০০০ টাকা খরচ করে আল্লাহ যদি আমার মক্কা মদিনা নিতে পারে, আপনারা কি পারেন না? আল্লাহ কি আপনাদেরকে নিতে পারে না? পারে না? সে আল্লাহ কি এখনো নাই? কথা বলেন নাই? আল্লাহর কসম, ও রিকশাওয়ালা, ও ভ্যান গাড়ি চালনেওয়ালা, ও দিনমজুর, কোরআন হাতে নিয়ে বলছে, আজ যদি নিয়ত করেন আল্লাহ সৎ পথে আমারে কোটিপতি বানাইয়া মক্কা মদিনা নিয়ে যাও, আল্লাহর কসম আল্লাহ আপনাকে সৎ পথে কোটিপতি বানাইয়া মক্কা মদিনা নিয়ে যাবে।
আল্লাহর কাছে কি কিছুর অভাব আছে? আমরা ইন্তেকালের আগ পর্যন্ত কারা কারা মক্কা মদিনা যেতে চায় হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? তো বলতে চেয়েছিলাম কপালহারা মানুষ যারা ঘুষ খায়, 500 টাকা দিলে গাছ রোপণ করে, 1000 টাকা দিলে গাছটা উঠাই ফেলে। এই ধরনের জালিম গায়বান্দা নাই আমার এলাকায় আছে। আল্লাহ এই জমিনটারে ঘুষখোরের হাত থেকে বাঁচাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কওস্তাদ ঘুষ গাছ দিয়া মুসা আলাইহিস সালামরে হারাইতে পারতেন না? কি দিয়া? ঘুষ দিয়া। কয় যে হ্যাঁ একটা কাজ আছে। কয় কি? কয় অনেক সময় মুসা আলাইহিস সালাম মাঠে রাখালগিরি করতে যায়, তার হাতে একটা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসার ডাইনাতে একটা লাঠি। এই লাঠিটা অনেক সময় মাঠে তার মাথার পাশে রেখে সেই আমাদের দেশের নাক ডাকে ঘুম দেয় না, এইভাবে মুসা আলাইহিস সালাম ঘুম যায়, লাঠিটা মাথার পাশে রেখে ঘুম যায়। কষ্ট হচ্ছে আপনাদের? এটা কিন্তু আমার বিষয়বস্তু না, আমার বিষয়বস্তুর ওয়াজ শেষ। এটা কিন্তু ভিন্ন জগৎ নিয়ে কথা বলছি। তো বলতে চেয়েছিলাম মুসা আলাইহিস সালাম যে লাঠি রেখে ঘুমাতো, ওস্তাদ বলছে যদি লাঠি এটা চুরি করতে পারস তাহলে তোদের জিতার সম্ভাবনা। কোন কোন কিতাবে লেখে ফেরাউন নিজে 60 লাখ সেনাবাহিনী নিছে, লাঠি একটা চুরি করত। লাঠি কয়টা? একটা। এত লক্ষ লক্ষ সেনাবাহিনী দিয়া লাঠি চুরি করবে? এত লক্ষ লক্ষ সেনাবাহিনী সহ সেই দিন ফেরাউন নিজেও গিয়েছে, দেখে যে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে আছে, লাঠি পেশে রেখে মানে গদ গদ করে ঘুমা। ফেরাউনে কয় এরে এই যে সুযোগ, নোয়াখালীর ভাষা, এখনই সুযোগ, লাঠি ধর। সেনাবাহিনীর সেনাপতি লাঠি ধরতে যাবে, এমন সময় লাঠি এমনি ফ্যাত করে উঠছে। ফ্যাত তো বুঝেন কি? সাপ। আমগো নোয়াখালীর ভাষা আমরা কই হানো খাপ, আমরা কি এখন? হ্যাঁ কি সাপ? স্বর্গ সাপ, ডাকাত সাপ। ওই যে হুজুরি বলতেছে ডাকাতি সাপ, দাঁড়াই সাপ না, না এটা মানে ফুল মতো হয় যে ফুল বড় করে ফুল করে, এটা হানো খাপ, অজাগর সাপ, অজাগর সাপ। এই সাপ এমনি ফ্যাত করে উঠছে। মুফাসসিরে কেরাম লেখেন সাপ এমনি ফ্যাত করে উঠছে, তার এক ঠোঁট জমিনে আর এক ঠোঁট আকাশে। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর! লাঠি কোগা, কথা বলে লাঠি কোগা। ফেরাউন এই সাপ দেখে লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে দিয়েছে দৌড় পিছন দিকে। এতগুলা মানুষ যখন দৌড় দিছে, পায়ের আওয়াজে মুসা আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে। মুসা আলাইহিস সালামের যখন ঘুম ভেঙে গেছে, তখন মুসা আলাইহিস সালাম দেখে যে একদিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দৌড়তে আছে, উনিও ঘুম থেকে উঠে কিছু না বুঝে ওই দিকে দৌড় দিছে। নানুপুরের মরহুম আল্লামা শাহ জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই মেরাজ নামক ছোট্ট একখান কিতাব লিখছে। আমি ওই কিতাবটার মধ্যে ঘটনাটা পাইছি, এটা আসলে আমি কোরআন হাদিসে পাই নাই। যে সেই দিন ফেরাউন যে দৌড় দিছে, আল্লামা শাহ জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই মেরাজ নামক কিতাবের মধ্যে লেখে সেই দিন ফেরাউনের ৬০ বার পাতলা পায়খানা হয়েছে। কতবার? হওয়া তো স্বাভাবিক।
সম্মানিত বাবারা আমার, সেই দিন যে ফেরাউনের, সেই দিন যে ফেরাউন ঘুম থেকে উঠে দৌড় দিয়েছিল, সেই দিন আল্লাহ বলছেন হিয়া হাইয়াতুন তাসা, হিয়া হাইয়াতুন তাসা। ও মুসা, এইটা সাপ নয়, এটা তোমার হাতের লাঠি, ধরো। এই কথা বলার, এই বিষয়টা বলার একটা মাত্র কারণ, আমার কথাটা আপনারা সুন্দর মতো বুঝে নেন। মুসা ঘুমায়, মুসার লাঠি ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে সবাই বলতে পারবেন কথাটা? এই এই তোরা হাঁটস কা, বল এই বল 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 বেগুন বল। কোন এলাকায় মাল্লাই না জানি, এগুলো কিভাবে দেখছেন নি? হ্যাঁ মা, সবাই আমার কণ্ঠের সাথে মিলে পড়েন, মুসা ঘুমায়, মুসার লাঠি ঘুমায় না। ঠিক কি না? আবার বলেন, মুসা ঘুমায়, মুসার লাঠি ঘুমায় না। আল্লাহু আকবার। এই মসজিদ, এই মাদ্রাসার জন্য লক্ষ লক্ষ টাকা দান করবেন। মুসা ঘুমায়, মুসার লাঠি ঘুমায় না। এই মাদ্রাসার জন্য লক্ষ লক্ষ টাকা দিবেন, আপনি কবরে ঘুমাবেন, এই মাদ্রাসা ঘুমাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসা ঘুমায়, মুসার লাঠি ঘুমায় না। আপনি মাদ্রাসার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিবেন, আপনি কবরে চলে যাবেন। মাদ্রাসা কি কবরে যাবে? সবাই কথা বলে না। মনে মনে কর হুজুর মনে টাকা চাইব, হ্যাঁ বুঝি নিছে ওরা চালাকি না, গায়েবন্দের মানুষরাই মনে হচ্ছে সহজ। মুসা ঘুমায়, মুসার লাঠি ঘুমায় না। এই মাদ্রাসার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যারা দিয়েছেন, অনেকে কবরে চলে গেছে, কিন্তু মাদ্রাসা তো কবরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা যারা টাকা দিবেন, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে। আপনি কবরে ঘুমাবেন, মাদ্রাসা ঘুমাবে না। এই মাদ্রাসাতে যত ছাত্র ছাত্রীরা শুধু আলিফ আলিফ বলার পরে মানজা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, একটা হরফে 1 টাকা দান করলে যিনি 10টা নেকি দান করবেন তিনি কে? শুধু আলিফ যদি বলে 10টা নেকি হবে। আপনি কবরে যা থাকবেন, এই 10টা নেকি যিনি প্লাগ জিলোড করে আপনার কবরে পৌঁছাইয়া দিবেন তিনি কে? আর তিনি কে? সুতরাং মুসা ঘুমায়, মুসার লাঠি ঘুমায় না। আপনি মাদ্রাসার মাহফিলের পক্ষ থেকে, মাদ্রাসার মাহফিলের পক্ষ থেকে আব্দুল আউয়াল আব্দুল ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন,
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনারা বলছেন যে আমি শেষ করতে কেউ উঠবেন না, আপনারা কেন উঠে যাচ্ছেন কেন? কষ্ট করে কেউ উঠবেন না। তাহলে আমি বলতে চেয়েছিলাম আপনারা যদি আল্লাহর রাসূলের এই ঘরে দান করেন, কবরে আপনারা ঘুমাবেন, এই ঘর ঘুমাবে না। সুতরাং কে আছেন 5,000, 10,000, 1,000, 2,000 নগদ নগদ। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া সব বাকি হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে, একমাত্র থাকবে কে? আরে বলেন থাকবে কে? তাহলে বাকিতে এখন অনেকে লেখায় সহজে টাকা দেয় না, নগদ 5,000, 10,000, 1,000, 2,000 যে যা পারেন। হে কাবিল বাজার, কাবিলের বাজারবাসী, যার যা আছে সব নিয়ে নামেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে ঠকাবে না। আমি এবারও নিয়ত করেছি, এবার রমজানের পরে আবার মক্কা মদিনা যাব, আল্লাহর ঘরে দরজা ধরে আপনাদের জন্য দোয়া করব। সুতরাং 1,000, 2,000, 10,000 যার কাছে যা আছে তা নিয়ে নেবেন। কাবিল বাজার ব্যবসায়ী ভাইরা, এই এলাকার ধনী ভাইরা, কেউ খালি হাতে এখানে কিছু না দিয়ে এই মসজিদকে খালি হাতে কেউ ফিরাবেন না। একবারে সর্বশেষ 100টা টাকা হলো দিয়ে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের ঘরের জন্য কে কে দান করবেন? হাত তুলি আল্লাহকে দেখাই। সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন আল্লাহ দরবারে। 1 টাকা হলো দিবেন নগদ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমাদেরকে সবচেয়ে আমাদের প্রধান অতিথি, আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা দান করুক, উনি মাদ্রাসাকে সর্বোচ্চ সম্মান করবেন। আমার বিশ্বাস সারা বাংলাদেশে তো আমরা শুষে বেড়াই, প্রধান অতিথিরা আল্লাহ আমাদেরকে বহু ধন সম্পদ দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। কে উনি? রোকনউদ্দৌলা মিলন, নগদ 1,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। আল্লাহ তুমি ওনার এই দানের মধ্যে কবুল করুন, ওনার আব্বু আম্মুকে মাফ করে দিন, ওনার পরিবার পরিজন সকলকে দুনিয়ায় ও সকল আখিরাতে সকল কাটে সফলতা দান করুন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। উনি নগদ 1,000 টাকা দিয়েছেন, আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা নগদ দান করেছেন। আল্লাহ ওনার দানটাকে কবুল করুন, আল্লাহ ওর হায়াতে তাইয়্যিবা দান করুন। পড়ালেখা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির মধ্যে সকল কাজে আল্লাহ তুমি সফলতা দান করুন। পরকালীন জীবনটা সুন্দর ব্যবস্থাপনা করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? নগদ 1,000, 10,000, 5,000, 2,000 যে যা আছে তা নিয়ে নেবেন, কেউ খালি হাতে যাবেন না। আজকে সর্বশেষ 10 টাকা 100 টাকা হয়ে দিলেন। মাশাআল্লাহ। রংপুর থেকে আসছে, মাশাআল্লাহ, অনেক দূর থেকে আসছেন। মোহাম্মদ শাহাবুল্লাহ 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ উনার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দান করুন, আল্লাহ উনাকে মাফ করে দিন, উনার পরিবার পরিজন সকলকে মাফ করেন, উনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন কোন? মাশাআল্লাহ, আমাদের এই মাদ্রাসার ছাত্রর বাবা জি চোরে বাড়ি, মাশাআল্লাহ 1 নম্বর। আপনার নাম কি? মোহাম্মদ দুলাল হোসেন, এই মাদ্রাসার ছাত্রের পিতা, উনি 500 টাকা দান করেছেন। আল্লাহ উনার ছেলেটাকে এই জাতির শ্রেষ্ঠ হাফেজে কোরআন, শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির হিসাবে, মুফতি হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ উনার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দান করুন। সম্মানিত ভাইরা আমার, যার যা আছে তা নিয়ে আসেন, আল্লাহ আপনাদেরকে খালি হাতে ফিরাবে না। আমি দোয়া করব, আল্লাহর ঘর বাইতুল্লাহ দরজা ধরে দোয়া করব, আল্লাহুম্মা আমিন। চাচা আপনার নাম কি? জনাব আবু বকর সাহেব নগদ 100 টাকা দান করেছেন। আল্লাহ ওনার দানটাকে কবুল করুন, ওনার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দান করুন, আল্লাহ ওনাকে ক্ষমা করুন, ওনার আল্লাহ পরিবার পরিজনকে মাফ করে দিন, ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি দান করুন, আল্লাহুম্মা আমিন। কে আছেন? সবাই দেন, কেউ খালি হাতে ফিরাবেন না। মাসে জি মাদ্রাসার ছাত্র জি আসাদুল্লাহ মাদ্রাসার ছাত্র 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ ছেলেটার হাফেজে কোরআন, হক্কানি আলেম, শ্রেষ্ঠ মুফাসসির, মুহাদ্দিস হিসাবে আল্লাহ দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
লালটু চাচা কাঠ ব্যবসায়ী কি কাঠ ব্যবসায়ী নাম? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম কাঠ ব্যবসায়ী 500 টাকা দিয়েছেন। আল্লাহ উনাকে মাফ করুন, উনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, উনার স্ত্রীকে মাফ করে দিন, উনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত রহমত দান করুন। আর কি আছেন বলেন? 500 1000 করে দান করে নির্মত দাও। আল্লাহ সুখে রাখবো কবরে, নূরের টুপি মাথায় দিয়া, নূরের টুপি মাথায় দিয়া, উঠাইব কাল হাসরে। দেন এই দানের উসিলায় সাইফুল ইসলাম নামে দাঁড়িয়েপুর বিশিষ্ট ব্যবসায়ী সুমন ভাই 1000 টাকা দান। দাঁড়িয়াপুরের বিশিষ্ট ব্যবসায়ী সুমন ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ উনার ব্যবসার মধ্যে বরকত দান করুন, আল্লাহ উনার হায়াতের মধ্যে বরকত দান করুন, আল্লাহ উনাকে ক্ষমা করে দিন, উনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন, পরকালীন সকল ঘাটে আল্লাহ উনাকে সফলতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? 500 1000 করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহিলা প্যান্ডেলের সম্মানিতা মা বোনেরা, আমার বিশ্বনবীকে সবচাইতে বেশি অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার সম্মানিতা মা বোনেরা, প্রাণ খুলে দান করুন, আল্লাহ আপনাদেরকে খালি হাতে ফিরাবে না। এখানে অনেকে আছেন স্ট্রোকের রোগী, অনেকের হার্টে ব্লক পড়ে গেছে। আল্লাহর কসম, দানে বিপদ কাটে। আজকে 1000 টাকা 500 টাকা দিচ্ছেন না তো আগামীকাল হয়তো স্ট্রোক করে 3 লাখ টাকা লেগে যেতে পারে। ছেলে বিদেশে আছে, আজকে 1000 টাকা দিচ্ছেন না, আল্লাহ তাআলা ছেলে চাকরি শেষ করে দিতে পারে। তাহলে দানে যিনি সম্পদ বাড়ায় তিনি কে? আরো ধরো, তিনি কে? কিপনের ধন ফোকে জোকে খায়, কিপনের ধন ফোকে জোকে খায়। কিপনকে আল্লাহ ভালোবাসেন না। সুতরাং আজকে যার যা আছে 500 1000 100 2000 যার যা আছে দেন। 1000 টাকা কে দিলেন? জনাব রফিকুল ইসলাম 1000 টাকা দিয়েছেন। আল্লাহ উনার দানটা কবুল করুন, আল্লাহ উনার হায়াতের মধ্যে, উনার রেজেকের মধ্যে বরকত দান করুন, আল্লাহ দুনিয়া আখিরাতের সকল ঘাটে আল্লাহ সফলতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? 500 1000 500 1000 2000 দেন দেন, কেউ খালি হাতে বেরাবেন না। জি, আম্বিয়া মহিলা প্যান্ডেল থেকে একজন মোসাম্মদ আম্মিয়া 120 টাকা। আম্বিয়া খাতুন 120 টাকা পাঠিয়েছেন। আল্লাহ উনার দানটা কবুল করুন, আল্লাহ উনার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দান করুন। আমার এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন কোন? 500 1000 ভাই, কি এতগুলা লোক আপনারা বসে আছেন, 500 1000 করে দেওয়া আপনাদের কি সামর্থ্য নাই? মাশাআল্লাহ। হেফজ শেষ করেছেন তার বাবা, নগদ 200 টাকা দান করেছেন। আল্লাহ উনার ছেলেটার এই জাতির শ্রেষ্ঠ হাফেজ কোরআন, শ্রেষ্ঠ মুফাসসির মুহাদ্দিস হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন কোন? ভাই দেন, দান কখনো কাউকে পিরায়া দেয় না, দান কখনো মানুষকে ঠকায় না। যার যা আছে তা নিয়ে মাঠে নামেন, আল্লাহ তাআলা আপনাদেরকে অভাব পূরণ করে দিবেন, কারো অভাব থাকবে না। মাঠে গাঁঠে যাদের ফসল আছে ফসলও লেখাইতে পারেন, ফসলও দিতে পারেন। আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার একটা ছাত্র 100 টাকা আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন। 100 200 300 500 যে যা পারেন দেন। সবুজ ভাই 100 টাকা দান করেছেন। আল্লাহ উনার দানটা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ উনার দানটাকে, আল্লাহ উনার দানটার উসিলায় ওই জাতির শ্রেষ্ঠ সম্পদ হিসেবে আল্লাহ কবুল করুন। ইদ্রিস আলী সাহেব 100 টাকা দান করেছেন। আল্লাহ উনার দানটা কবুল করুন, আল্লাহ উনার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দান করুন। কি কোন নোয়াখালী আপনার ফেনী জেলা হইলে এত কোনে পড়ে যেত। উনি মাদ্রাসার শিক্ষক, মাশাআল্লাহ, উনি খুব ভালো মানুষ। 100 টাকা দান করেছেন। নোয়াখালী হলে এত করে টেবিল পড়ে যেত। হোটেলের মালিক কি অতিথি সাহেব, এলাকার মানুষকে একটু কিপটে নাকি দেয় না কেন? মাশাআল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, চেনা অনেক সুন্দর। হোটেল ব্যবসায়ী দুধু ভাই 500 টাকা নগদ দিয়েছেন। মোহাম্মদ শাহজালাল বিপ্লব 100 টাকা দান করেছেন। আল্লাহ উনার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। কিপটামি করবেন না, সম্পদ হোকে যোগে খাবে, সম্পদ থাকবে না। দেন। মাশাআল্লাহ, আরেকজন 200 টাকা দান করেছেন। আল্লাহ দান কবুল করুন। জি, আশরাফ আলী আমার দুলাভাই। আশরাফ আলী উনার আমার মুহতামিম মহামান্য সম্মানিত মুহতামিম সাহেবের দুলাভাই
ফুটকা কি ভাই? এটা তো চিনলাম, ভুট্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 1 মণ ভুট্টা দিবেন, আলহামদুলিল্লাহ। নগদ দিয়েছেন 100 টাকা। ভাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আতাউল্লাহ ভাই 1000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ ওনার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, ওনার ব্যবসার মধ্যে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার আব্বা আম্মাকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল কুদ্দুস ভাই নগদ 200 টাকা দান করেছেন, আল্লাহ ওনার দানটাকে কবুল করুন। যার যা আছে 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যা পারেন দেন, সমস্যা নাই। নগদ নগদ যে যা পারেন দেন, আল্লাহর বিশ্ব নবীর ঘরের জন্য দেন, আল্লাহ খালি হাতে ফিরাবেন না ভাই। আজকে কিপটেমি করে বাড়িতে টাকা পয়সার পাহাড় বানাবেন, কোনো লাভ হবে না। একদিন আপনি 3টা কাপড় নিয়ে 3 হাত 3.5 হাত জায়গা নিয়ে যাবেন, আপনার টাকা আপনার সাথে যাবে না, সম্পদ আপনার সাথে যাবে না। মাশাআল্লাহ। সিদ্দিকুল্লাহ 100 টাকা নগদ দান করেছেন, আল্লাহ ওনার দানটা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ভাই? ভাই এই টাকা পয়সা কবরে যাবে না, এই টাকা পয়সা দিয়ে আপনার ছেলেমেয়েরা রং তামাশা করবে। আজকে এই মাদ্রাসা, আমি বলছিলাম মুসা ঘুমায়, মুসার লাঠি ঘুমায় না, আপনি কবরে ঘুমায় যাবেন, এই মাদ্রাসা ঘুমাবে না। যতদিন ছাত্ররা পড়বে, যত নেকি হবে, সব নেকি আপনার কবরে আমলনামায় ফ্ল্যাক্সি লুট হতে থাকবে। সুতরাং কেউ খালি হাতে ফিরাবেন না, যে যা আছে দেন, কেউ খালি হাতে ফিরাবেন না, যার যা আছে দেন, কেউ খালি হাতে ফিরাবেন না। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আপনাদেরকে খালি হাতে ফিরাবে না। আর কে আছেন? 100, 500, 200, 50, 100 করে নগদ। মাশাআল্লাহ। আর কে আছেন কোন? কেউ আছেন? এই যে এতগুলো অতিথির নাম লিখলেন, অতিথিটা কই? মাশাআল্লাহ, পোস্টার পুড়ে গেছে। অতিথি সাহেবের আছে না? জি। আরেকজন 100 টাকা দিয়েছেন, নাম না বলতে অনিচ্ছুক, আল্লাহ ওনার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরেকজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানটা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাই এতগুলো নাম লিখছেন, কই টাকা? তো আসলে তো একটা পুরি যাবার কথা। আল্লাহ তুমি আমাদের সকলের কলিজার মধ্যে, আল্লাহ তুমি জাহান্নামের ভয় সৃষ্টি করে দাও। বুশে আর সাদ্দামের যুদ্ধ লাগছে, আরই বুশে কয় দিস না, সাদ্দামে কয় দে। এখন দুজনের যুদ্ধের কে জয় করে? জান্নাতের ঘরকে, আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার ঘরের দিকে কে হাঁটবে, কার কপাল খুলবে আল্লাহ ভালো জানে। দেন। আরেকজন 100 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহ আশতারা, 25 কেজি চাল। মাশাআল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে জান্নাত বিক্রি করব 2টা জিনিসের বিনিময়ে, একটা হলো মাল আর একটা হলো জান। মাল কেন আগে বলছি? আপনি মারা গেলে কি মাল আল্লাহর রাস্তায় দান করতে পারবেন? তাইলে আগে কি মাল, তারপরে কি জান। আগে কি মাল, তারপরে কি জান। তাইলে জান এবং মালের দ্বারা আল্লাহ জান্নাত বিক্রি করবে, এই কথাটা কি সত্য? কথা বলেন এখানে, এই কথা কি সত্য? এটা কোরআনের কথা। সুতরাং জান্নাত ক্রয় করেন মাল দিয়ে, আল্লাহ আমাদের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহাজ আব্দুল কুদ্দুস আলী 1 বস্তা মানে 25 কেজি চাল দিবেন, আল্লাহ তুমি দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরেকজন আলহাজ নূর মোহাম্মদ হাজী সাহেব, হাজী নূর মোহাম্মদ সাহেব কি 1 বস্তা দিবেন? 1 বস্তা 25 কেজি চাল দিবেন, আল্লাহ ওনার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানের উসিলায় ওনার হায়াতে তাইয়্যিবা, ওনাদের সকলের হায়াতে তাইয়্যিবা দান করুন, পারিবারিকভাবে শান্তি বর্ষণ করুন, পরকালীন জাহান্নামের আগুন থেকে আল্লাহ ওনাদেরকে মুক্তি দিন। মাশাআল্লাহ। আরেকজনে 500 টাকা দান করেছেন, আল্লাহ ওনার দানকে কবুল করুন। দেখেন দেন, আর দেন, আর কিছু দেন না ভাই, 500, 1000 করে 500 দেন দেন ভাই। আমি তো এত মানুষের ভিতরে এত কম কালেকশন কখনো কল্পনা করে নাই। আমি কিন্তু আপনাদের কাছ থেকে এটা আশা করি নাই। যার যা আছে দেন, মাশাআল্লাহ। ইসহাক সাহেব 50 টাকা নগদ দান করেছেন, আল্লাহ ওনার দানটা কবুল করুন। কার যা আছে 50 টাকা, 100 টাকা করে, যার যা আছে দিন। মাশাআল্লাহ। আমাদের ছোট ভাই মানে হে আজকে পাগড়ি পড়বে, ওর আব্বু আম্মু আমাদের বাড়িতেও গেছে, খুব ভালো মানুষ। ওনার আব্বুর নাম হাফিজুর রহমান। এই আজকে পাগড়ি পড়বে, ওর 100 টাকা দান করেছে, আল্লাহ ওনার দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের তামজিদ হেফজ শেষ করেছে, 500 টাকা দান। মাশাআল্লাহ। তানজিদ হেফজ শেষ করেছে, আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ তোমাকে, শোনো এদিকে হাতটা মিলাও, আল্লাহ তোমাকে জাতির শ্রেষ্ঠ মুফাসসির, মুহাদ্দিস, মুফতি হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
মাশাআল্লাহ। আর কি আছেন কোন 500 1000 করে মাশাআল্লাহ। আরেকজনে 100 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুন। আর কি আছেন 100 200 করে দেন না। আরে ভাই ঠকবেন না, ঠকবেন না। আল্লাহর কাছে আছে দন, বান্দা চাইতেও জানে না, চাইলে কইছে আল্লাহ দিব, বান্দা চাইতেও জানে না। এখানে দিয়ে যান মাশাআল্লাহ। আরেকটা আল্লাহর বান্দা 50 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর কি আছেন 500 1000 করে। স্টেজে কেউ দেওয়ার মতো নাই, আশেপাশে কেউ নাই, আপনারা কেউ নাই, দিবেন না। আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর কি আছেন কোন 500 1000 মাশাআল্লাহ। আরেকটা মাদ্রাসার ছাত্র 100 টাকা নিয়ে এসে আলহামদুলিল্লাহ। আরেকটা মাদ্রাসার ছাত্র 100 টাকা নিয়ে এসে আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করুন। আর কি আছেন বলেন, আর কি আছেন 100 200 500 করে দেন, দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা আল্লাহর মাদ্রাসার ছাত্র আরেকটা 50 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানটা কবুল করুন। আর কি আছেন কোন 500 1000, কেউ খালি হাতে বেরাবেন না, সবাই দেন। ওই যে ব্যাগ নিয়ে যাচ্ছে, ব্যাগের মধ্যে যাদের পকেটে যা আছে মানে নাস্তার বাড়ার টাকা রাখি, আরগুলো দিয়ে দেন। যদি সব দিয়ে দেন তাহলে বাড়ি যাবেন কিভাবে? বাড়িতে যাওয়া তো সম্ভব হবে না। সুতরাং যে যা আছে দেন, আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করুন। আমাদের মাহফিলের প্রধান অতিথি সাহেব অনেকক্ষণ কষ্ট করে বসে আছেন, আল্লাহ ওনার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দান করুন, উনারের দ্বারা এই জাতির খেদমত করার তৌফিক দান করুন। প্রধান অতিথি সাহেব আমার বাম পাশে বসে আছে। মহিলা প্যান্ডেলে ছোটগুলা যাও, বড়গুলা যাইও না, আবার বাজার লাগবে। ছোটগুলা যাও, মহিলা প্যান্ডেল মাশাআল্লাহ। আল্লাহ তোমার হায়াতে তাইয়্যিবা দান করুক। এই বছর হাফজ হয়েছে 200 টাকার নগদ লইয়াছে, দেখছেন? আল্লাহ তোর জাতির শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দোয়া করে যায় মাশাআল্লাহ। আর কে আছেন কোন, আর কে আছেন কোন। সম্মানিত উপস্থিতি, আমি শেষ কথা বলে দিতাম, বিদায় দিতাম, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আমি আসলে সুদূর চট্টগ্রাম ফটিকছড়ি থেকে গতকাল রাত্রে রওনা হয়েছি। আজকে আপনাদের এখানে আসছি সকাল 11টায়। তো এখন আবার আমি ঢাকার উদ্দেশ্যে আমার নিয়ত আছে চলে যাব, যদি রাস্তা ক্লিয়ার থাকে আজকে চলে যাব। আমার আগামীকাল প্রোগ্রাম ঢাকায়। আমার আবার যেটা খুব অসুস্থ, আপনাদের আমি আগামীবার মক্কা মদিনা যাব, এই জন্য আমি টাকাও জমাইছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কোরআন ও হাদিস থেকে চেষ্টা করেছি সহি কথাগুলা বলার জন্য। যদি ভুল ত্রুটি হয়ে থাকে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা দৃষ্টি কামনা করছি। আর আমার কথা যদি আপনাদের কারো মনে কষ্ট যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার কথাগুলা শেষ করছি। যে কথাগুলা বললাম আগে আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আগামী পবিত্র মাহে রমজানে 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা, আল্লাহর রাস্তায় জীবন ব্যয় করা, সময় ব্যয় করা, আপনাদের সকলের নিকট অনুরোধ করছি। কারা কারা আগামীকাল থেকে আর 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, একটু হাত তুলে কি আল্লাহকে দেখাবেন? নারে তাকবীর, নারে তাকবীর। হাযা ইনদিল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনারা ফিরে চলে যাচ্ছেন। আজকে আমাদের মাঝে এমন একজন মানুষ উপস্থিত রয়েছে, সারা বিশ্বের সবচেয়ে বড় দায়ী আল্লামা তারিক জামিল দামাত বরকাতুল আলিয়ার সংস্পর্শ করা একজন মানুষ আজকে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন। আল্লাহ তাআলা আমার হায়াতে বারাকা দান করুন। আজকে আমাদের এখানে 13 জন ছাত্র এবার হাত শেষ করে তারা পাগড়ি নিয়ে ইনশাআল্লাহ তাদের পাগড়ি দেওয়া হবে। এবং আমাদের প্রধান আলোচক দারুল উলুম দেওবন্দ, বাংলাদেশের থেকে দাওরায়ে হাদিস মাস্টার্স কমপ্লিট করে দারুল উলুম দেওবন্দ উচ্চতর শিক্ষার জন্য গিয়ে সেখান থেকে ফাযিল, সেখান থেকে আলেম, দাওরায়ে হাদিস তাকমিল সমাপ্ত করে আবার ইফতা ইসলামিক ল শেষ করে তিনি বাংলাদেশে বিভিন্ন ভাবে দিন প্রচার করছেন। উনি উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পর্যায়ের বক্তা আল্লামা মুফতি মিজানুর রহমান কাফি দামাত বরকাতুহুম। পাগড়ি প্রদান করার পূর্বে আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তিনি কিছু কথা বলবেন। তার আগে 2-1টি কথা বলছেন আমাদের
জনাব হাফিজুর রহমান ভাই, জনাব হাফিজুর রহমান ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কাবুলের বাজার মদিনাতুল হাফিজিয়া কাউনি মাদ্রাসার আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তাই আজকে দ্বিতীয় দিনের